আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেকদিন পর চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে পাস্তা রান্না করতে হয়। আর এই পাস্তাটা খেতে কিন্তু খুবই অসাধারণ। তাই দেরি না করে চলুন আমার ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। প্রথমেই পাস্তা তৈরি করতে যে উপকরণগুলো লাগে সেগুলো আমি সব একসাথে করে নিয়েছি। পাস্তা তৈরি করতে আমার যেগুলো লাগবে টমেটো, পেঁয়াজ, ঝাল, রসুন, গাজর। আর এই গাজরগুলি আমি এইভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এবার এখানে আগে থেকে রান্না করে নেওয়া মাংস নিয়েছি, সাথে পাস্তা আর একটা ডিম। পাস্তাটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। এই হলো আমার পাস্তা রান্নার সকল উপকরণ। এখন আমি রান্নার প্রসেসে যাব। তাই পাস্তাটা রান্নার জন্য আগে পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। তাই কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি সামান্য তেল দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে পানির সাথে মিশিয়ে নিব। এখন পানিটাকে ফুটিয়ে নিব। পানি যখন এইভাবে ফুটে উঠবে তখন আমি একে একে সব পাস্তাগুলো দিয়ে দিব। আমি এখানে যে কারণে তেলটা ইউজ করেছিলাম সেটা হলো তেলটা দিলে পাস্তাটা একটার সাথে আরেকটা লেগে যাবে। তাই আপনারা চাইলে পানির মধ্যে সামান্য তেল ব্যবহার করতে পারেন। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ঢেকে 5 থেকে 6 মিনিট মতন সিদ্ধ করে নিব। আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নিব। এবার কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিব। এখন এই তেলের মধ্যে একটা ডিম দিয়ে ডিমটা ঝুরঝুরা করে ভেজে নিব। আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। এখন এই ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা ভালো করে ঝুরঝুরা করে ভেজে নিব। আমার ডিমটা কিন্তু একদম ঝুরঝুরা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা উঠিয়ে নিব। আবার একইভাবে কড়াইয়ে তেল দিব। এইবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে কুচি করে রাখা রসুন দিয়ে এটাকে একটু ভেজে নিব। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচা মরিচ কুচি। আমি কাঁচা মরিচগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা মরিচ ব্যবহার করবেন। দিয়ে দিব টমেটো। আমি ছোট সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটো ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন। দিয়ে দিব গাজর কুচি। গাজরগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন সবকিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে রান্না করে রাখা মাংস দিয়ে দিব। এখানে আমি মুরগির মাংসটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো মাংস ইউজ করতে পারেন, আবার এটা স্কিপও করতে পারেন। আবারও সবকিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন এর মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি, যাতে টমেটো আর গাজরগুলি সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব পানিটা টেনে আসার জন্য। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এইভাবে আমি 7 থেকে 8 মিনিট মতন রেখে দিব। প্রায় 7 থেকে 8 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা তুলে দেখি এখানে যে পানিটি আমি ইউজ করেছিলাম সেটা অনেকটা টেনে এসেছে এবং টমেটো আর গাজরগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো সস। একটু নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিব আগে থেকে করে রাখা ডিম ভাজাটা। এখন আবারও সবকিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। সবকিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তাগুলি দেওয়ার পর এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। লবণ দেওয়ার পর আবারও আমি 1 থেকে 2 মিনিট মতো পাস্তাটা রান্না করে নেব। পাস্তাটা আমার রান্না করা হয়ে গেছে। এখন এটাকে আমি সার্ভ করব। খুবই কম সময়ে আর ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে গেল আমার পাস্তা রান্না রেসিপি। আপনারা চাইলে বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব মজাদার একটি খাবার। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই পাস্তা রান্নার রেসিপিটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।